হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো বিয়ে আমার মোটেই এক সপ্তাহ বাকি, আর এক সপ্তাহের মধ্যেও আমার অনেক কাজ করতে হতো। সো সকাল সকাল চলে গেছিলাম ওই দিনকে, মানে এটা যেহেতু বিয়ের আগের ব্লগ, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিছু ফার্নিচার আমার বরের বাড়িতে ডেলিভার করাতে হতো, তো আর কিছু পেমেন্টও বাকি ছিল, সেগুলো একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ফুলের দোকানে, কারণ বিয়ের মালা অর্ডার করতে হতো, আর দোকানদার বলেছিল এক সপ্তাহ আগে অর্ডার করলেই হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার বিয়ের এক্সাইটমেন্ট যেন আরো বেশি হয়ে যাচ্ছিল গাইস। দেন চলে গেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে ডেকোরেশনের লোক চলে এসেছিল। তারপর দেখি হঠাৎ করে ইলেকট্রিশিয়ান এসে আমার বাড়িতে ঠিক বিয়ের 3-4 দিন আগে লাইট লাগিয়ে দিয়েছিল, মানে আমি 3-4 দিন ধরে বাড়িতে লাইট লাগিয়েছি বিয়ের আগে থেকে। দেন তারপর সৌভিকদা চলে এসেছিল একটা বিশাল বড় বক্স নিয়ে হঠাৎ করে। তো এই বক্সটার ভিতরে কি আছে তোমরা গেস করে কি বলতে পারবে? তারপর চলে গেছিলাম পার্লার, কারণ আমাকে চুল কাটাতে হতো, আর বিয়ে যেহেতু 1 বছর আমি কোনো রকমভাবে চুল কাটাতে পারবো না, তাই পার্লারে গিয়ে আমি জাস্ট 1/2 ইঞ্চি মতো চুল কেটে নিয়ে এসেছিলাম। কারণ আমার বরের স্ট্রিক্ট বারণ ছিল যে চুল একদম ছোট করা যাবে না, কারণ ও একটু লং হেয়ার বেশি পছন্দ করে। বাট আনফর্চুনেটলি আমার এতটা কার্লি হেয়ার, আমার গ্রোথ নেই বলে চুলটা আমার সবসময় শর্টই লাগে। দেন আমি আমার বরের বাড়ি চলে গেছিলাম, কারণ তত্ত্বগুলো সাজাতে হতো। তো আমার উপরে দায়িত্ব দিয়েছিল যে না তুই এসে সাজাবি, কারণ আমার হাতের কাজ তাদের খুব ভালো লাগে। সো যতটুকু পেরেছি, কোনোদিনও করিনি আমি, কিন্তু পল্লবীর বিয়েতে আমি সাজিয়ে দিয়েছিলাম ওর তত্ত্ব। সো দ্যাটস ইট। আর এগুলো আমার বরের বাড়ির তত্ত্ব। কেমন হয়েছে সাজানোটা জানিও কিন্তু আমাকে।